দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেল, লগ্ন ঘনিয়ে আসছি, অথচ বর যাত্রা এসে এখনো পৌঁছালো না। বৈবাহিক মহাশয়, এত বিলম্ব কেন হলো? আসতে যদিও একটু বিলম্ব হয়েছে, হ্যাঁ, তবু কিন্তু আমরা লগ্নের মধ্যে চলে এসেছি। এবার লগ্ন ধরে বিবাহ কার্য সম্পূর্ণ দায়িত্ব করার আপনার। আপনি কোনোই চিন্তা করবেন না, ওরা কিন্তু বাধ্য করব। আচ্ছা, নমস্কার নমস্কার। আচ্ছা, লাঠিটা রাখুন। আচ্ছা, আমি তো ঠিক চিনতে পারছি না, তো আপনারাই কি বাজনা পার্টি? ও, আপনারা বাজনা পার্টি, বুঝতে পারছেন না? আচ্ছা, ও আমাদের নাম্বার প্লেট নাই, তার জন্য চিনতে পারছেন না? না 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 না, আমরা কি মোটরসাইকেল ঘুরে ঘুরে দেখছেন? যাই বাহু, বলছিলাম তোমাদের এই ব্যান্ড পার্টির নাম কি? এটা হচ্ছে তাল বেতাল বাপ বেটা ব্যান্ড পার্টি। তাল বেতাল বাপ বেটা ব্যান্ড পার্টি? হ্যাঁ, ওই একদিকে যাই, আমি আর একদিকে যাই, এই আর একদিকে যাই। তো তোমরা কে? ওটা তোমার ভাই? হ্যাঁ, এটা আমার বেটা। ও, এটা ছেলে? এটা আমার মানে ভাই। আর ওটা ছেলে? হ্যাঁ। ও, আমরা ভাবছি তোমরা তিন ভাই নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে রাম, শ্যাম, যদু, আর বাড়িতে আছে মধু। ও, আজকেও মধু বিক্রি করতে এসেছিল। হ্যাঁ। তো যাই হোক, তোমাদের তাল বেতাল ব্যান্ড পার্টি, হ্যাঁ, তো যাই হোক, মানে একবার বাঁচিয়ে, হ্যাঁ, ওই যে গোয়ালঘরটা আছে না, হ্যাঁ, ওই গোয়ালঘরে তোমাদের জায়গা করা হ্যাঁ। হয়। আচ্ছা ভাই, গোয়াল করে থাকবি? হ্যাঁ, আসার সময় এলাম ছাদের উপরে, আচ্ছা, খাওয়ার সময় খাবো সবার পরে, আর আরাম করার সময় শুভ ওই গোয়াল ঘরে। আর এই গোয়ালঘরটি হচ্ছে পবিত্র ঘর। পবিত্র ঘর? হ্যাঁ, তাই ভেবেছি তোমাদের জন্যই আমি সেই ঘরে বসার জায়গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, একবার বাজাও দেখিনি। তাল বাজা। আচ্ছা, চামড়া ছাড়া ঢোল। আরে করলেন কি? তাল তো এই তালের চোটে আপনার ঢোল চ্যাপটা হয়ে গেল। এখন ঠিক হয়ে যাবে, হাওয়া দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরে চাঁদটা নিয়ে যাচ্ছ কেন? মেনকা বলো। আরে ও মেনকা, আমি তোমায় বলেছি এই বিয়ের দিনে আত্মীয় স্বজন নিয়ে মেতে থেকো না। এইদিকেও একটু দেখো, এই চেয়ে দেখো, নবজামাতা এসে পায়ে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে। ওগো, তাকে তুমি চমন করে নাও। বেশ, আমি এখনই চমন করে নিচ্ছি গো। বাবা, আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা।
রে বদন তোল বদন তোল শত দল কমল গো বাবা আমায় দুপাহা দেবে না ও গো শাশুড়ি মাহা ওই না দুপা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মাহা দুপা দিয়ে বরণ করবেন না বদন তোল বদন তোল শত দল কমল গো বাবা কি চন্দন তোমার লাগাতে বাবা কি চন্দন তোমার লাগাতে ওই না চন্দনী আর নাগে খেয়েছে এক দাদাকে তাই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা চন্দন দেখিয়া প্রাণ কাহারে বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে বড় আশা করে এসেছিলাম বাবা তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো? পারবেন মা ওই রয়েছে ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল হ্যাঁ বাবা তা দিয়ে বরণ করলে আমি সন্তুষ্ট হব বেশ তাই হবে বাবা মায়েরা ওরা ধরে যান। কোথায় বেহুলার সখীগণ? বেহুলাকে বিয়ের সাজে সজ্জিত করে এই ছাদনাতলায় নিয়ে এসো। আর এই বাড়ির বউ বেটি তোমরা সবাই এসো। বাড়ির বৌমারা এসো। হ্যাঁ নমস্কার, ও ভালো আছেন? আরে আরে আপনাকে তো আমি দেখছি, আমি- আপনি মনে হয় কোথাও মদ্যপান করে হয়তো ঘুমিয়েছিলেন। হ্যাঁ, কি আজে বাজে কথা বলছেন? আপনি আমি ব্রাহ্মণ মানুষ, আচ্ছা ব্রাহ্মণের পেটে এক ফোঁটা মদ গেলে 12 বছর দেওয়া যাবে না। আচ্ছা, আপনারা তো মদ খান না, আপনারা খান সুরা। তো এবার মেয়ের হাতে 7টা ফুল দাও, ছেলের হাতে 7টা ফুল দাও। এবার মেয়ের বোন বৌদি যদি থাকে আসুন, নাচতে হবে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মামা শিরা দাহ গয়ুলুর ধ্বনি, আজ বেহুলা বাড়ির বিয়ে হবে পুষ্পের ছাউনি, আজ রঙের বাজুর বাজে গো। ওরে বেলি তলায় গিয়া বেলি ফুল লইয়া, ওরে মানে রে বেহুলা বাড়ি, মানে রে বেহুলা বাড়ি, দাদার বদনি যাইয়া রে বলো, আজি
পাগল হলো দুয়োরে পাগল হলো আমার দিন পাখির বেলাই বালা দিন পাখির বেলাই বালা সন্মুখে দাঁড়াই হরি বল দুই তলায় গিয়া বাড়ি দুইও ফুল লইয়া ওরে বেহুলা মারে বালার দিকে বাড়ি মারে বালার দিকে বদন চাইয়া রে বয় আজি রঙে কাজল যারো পাগল হলো বাজরে পাগল হলো দেখি ছয়রে পাগল হলো আমার সাত পাখির বেলাই বালা সাত পাখির বেলাই বালা সম্মুখে দাঁড়াই ধরি বড় আজি রঙের কাজল বলছে যে এই আইসক্রিমগুলো ছিটিয়ে না দিয়ে একটা ইয়াতে দিলে ভালো না, চেটে চেটে খান। হ্যাঁ না, মন্ত্র বলো ওম অখণ্ড মঙ্গলাকর ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুপে নমো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আচ্ছা বাবা, ঘট পূজা হয়ে গেছে, এবার আমি পাত্রপাত্রীর নামগুলো লিখে নিই। আচ্ছা, মেয়ের নাম কি? শ্রীমতী বেহুলা নাচনী। শ্রীমতী বেহুদ্দা নাচনী। এই, আরে বেহুদ্দা কেন বলছেন? আপনি তো বললেন বেহুলা। ও, তাই এত সুন্দর মেয়েটাকে বেহুদ্দা বলছেন কেন? তার বাবার নাম বাচস্পতি সদাগর। বাসের খুঁটি সদাগর। আরে বলেন কি আপনি, কানে কি ঠসা? কেন বাঁশের খুঁটি বলছেন? আপনি তো বললেন। আমি বললাম বাচস্পতি। ও বাচস্পতি। হ্যাঁ। খ্যাচ খ্যাচ খ্যাচ। তার বাবার নাম সাধুমতি সদাগর। খ্যাচ খ্যাচ খ্যাচ। ছেলের নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। কেন ভালো ছেলে বলেন না, দুর্বল ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আপনি তো বলছেন এখন দুর্বল লোক। দুর্লভ। ও দুর্লভ। আই এম সরি ম্যাডাম। এই, ম্যাডাম বলছেন কেন? আই এম সরি। ঠিক আছে বাবা। তার বাবার নাম? শিক্ষিত ব্রাহ্মণ নিয়ে এসেছি আমরা। তার বাবার নাম চন্দ্রমতি সদাগর। খ্যাচ খ্যাচ খ্যাচ। তার বাবার নাম কুটিশ্বর খ্যাচ সদাগর। খ্যাচ খ্যাচ। হয়ে গেছে বাবা। আচ্ছা, এটা কোন পক্ষ চলছে? ওইদিকে ছেলে পক্ষ, এইদিকে মেয়ে পক্ষ। আরে বাবা, আমি সে কথা বলছি না। আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ? আপনি ব্রাহ্মণ না ঢোসা, আপনি তো জানেন না। দাঁড়ান, আমি একটু মুতে আসি।
আরে এইসব কি করছেন? বিয়ে পড়া ধরতে ছি 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 অনেক ছি, দূরে ছি। যাবেন, আবার বেরিয়ে যাবেন, নালে কি পেচ্ছাপ করতে দেয় না, লাঠি দিয়ে বসে থাকে। মুই মুতবো আইছু মুতিম না, মুই মুতবার তাল করে দেখি না কোন পক্ষ চলছে। এটা হচ্ছে আন্ধারি পক্ষ। আচ্ছা, এটা কোন মাস মা? পৌষ মাস। পৌষ মাস, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বলছেন। পৌষ মাস আমি সব জানি, তাও জেনে নিচ্ছি। গোড়ার ডিম্বুই তো কিছুই জানো না। আরে বলুন না কোন মাস? ও ভদ্র মাস। আরে ভদ্র কেন বলছেন? ভাদ্র মাস। আচ্ছা, তাহলে এবার দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। আয় পা না, হাত দেন। এখানে দাও। আচ্ছা, গামছাটা নাই? আপনি ওখানে ছুঁয়ে রাখেন খালি। আপনি এইভাবে রাখেন, আমি মন্ত্র বলবো, আপনার নাম এইভাবে সম্প্রদান করছেন তো। আপনার নাম কি? রাজীব প্রসাদ। রাজীব? রাজীব না রাজু প্রসাদ? রাজু প্রসাদ, বাবা, থ্যাংক ইউ। তাহলে আমি সম্প্রদান মন্ত্র করছি। ওম নম অদ্য ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে একাদশী তীর্থ কাশ্যপ গোত্রস্য রাজুপ্রসাদ দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম্য বানিয়া গোত্রস্য বাচস্পতি সদাগর একমাত্র পুত্রী বেহুলা নাচনী সহিত চন্দ্রপতি সদাগর একমাত্র সুপুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দর বরায় শুভ বিবাহ সম্পূর্ণ প্রজাপতি ঋষি দেবতা তুব্য মহং সম্প্রদে। মায়েরা লুথুরে দেন, লুথুরে দেন মায়েরা। সম্প্রদান হয়ে গেল। তুমি বলো বাবা, আজ হতে আমার একমাত্র মেয়েকে নবজামাতার হাতে সমর্পণ করিলাম। আগে থেকেই জানে। তুমি বলো বাবা, আমি ধরে নিলাম, ছাড়ি দিয়ে না, খুব শিয়াল। তাহলে সম্প্রদান হয়ে গেল। এবার মেয়েটাকে উল্টে দাও, ছেলেটাকে পাল্টি দাও। আরে এসব কি বলছেন? উল্টে দাও আর পাল্টে দাও? আরে ডান দিকে ছেলে আসবে, বাম দিকে মেয়ে যাবে। সেই কথাই বলুন, উল্টে দাও আর পাল্টে দাও। আপনি জানেন না? আচ্ছা, সিঁদুর নিয়ে আসেন। হুস্তানি গেল মনে নাকি? আচ্ছা, সিঁদুর নিয়ে আসেন, সিঁদুর দান। আচ্ছা, লেনদেন দান দক্ষিণা কি কি আছে? থালা বাটন, থালা বাটি ঘটি, কম্বল, ক্যাথা কম্বল আছে? আছে গো, ওগুলো দান করতে হবে তো। আচ্ছা না বাবা, আচ্ছাদন বস্ত্র করো। শোনো মা, বুঝলে তুমি যেভাবে হাঁটছো কি না, মেয়ে ছেলেরা ওভাবে হাঁটে না। মেয়ে ছেলেরা হাঁটবে কি না, আর পিঁপড়াও জানতে পারবে না। বিলাই মাছ খাবে। ওম বিশ্ব বেদা মাধব বাচি মাধব হৃদি সুমাধব 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 ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ইয়া গচ্ছা মামাসিরা গালা হাতে কি করছো? গুলো তুমি যাও। এবার হবে কুশবন্ধন। কুশ নিয়ে আসেন। ব্রাহ্মণ মশাই, কুশ পাওয়া যায়নি, বুঝতে পারলেন? এটা কুশ না না, কুশ নয়, না কারি? ব্রাহ্মণরা তো সব কিছু পারে, তো মানে মন্ত্রপত করে কুশ বানিয়ে নিন। বাবা, খালি ব্রাহ্মণের খাটনি। হাঁটেন, পাওনা পাবেন। ওম ব্রাহ্মণং গঙ্গাজলং মন্ত্র করায়ং কারিকয়ং কুশং বানায়ং। এখান তো হয়ে গেল। ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবর জস্তি কুশ বন্ধনং কুরু কুরু। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আপনার এই মন্ত্রটা বুঝতে পারলাম না। কেন? এই হস্তা হস্তি কুস্তা কুস্তি এগুলো হচ্ছে ব্রাহ্মণের উচ্চ ভাষা বাবা। আচ্ছা, মানে একটু দেবনাগরিক ভাষা এটা। বাংলায় একটু হ্যাঁ, বুঝলেন? বিশ্লেষণ আচ্ছা, করুন। বলছিলাম আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স হ্যাঁ? 12। 12। মেয়ের বয়স 10। বাবা, তাহলে 10 বছর 12 বছর বিয়ে হয়? এদের বিয়ের বয়স হয়নি। আচ্ছা তাই কি করলাম জানেন? হস্তা হস্তি মানে হাতের পর হাত, আচ্ছা কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে কষে কষে বাঁধলাম, আচ্ছা আচ্ছা জবরদস্তি মানে ছেলের বয়স হয়নি মেয়ের বয়স হয়নি, তাই জবরদস্তি কুশ বন্ধনম কুরু কুরু। ও এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবার যদি মেয়ের খুলে দাও, বাস। এবার আপনাদের নরসুন্দরকে ডাকবেন। সে কথা আর বলবেন না, বড় দুঃখের কথা।
এই সন্ধ্যাবেলা মানে নাপিত বলল আমি যেতে পারবো না। হঠাৎ করে ওনার স্ত্রীর অসুখ, স্ত্রীকে নিয়ে হসপিটালে। তাহলে এখন কি হবে? ব্রাহ্মণ সাহেব আপনি একটু করে দেন না, বিনিময়ে পয়সা দেবো। দেখেন তো। আপনারা তো সবই পারেন। হ্যাঁ সবই পারি, কিন্তু আমরা করতে পারবো নাকি? না না করে দেন, পয়সা দেবো। খালি ব্রাহ্মণের খাটনি। দাঁড়ান পয়সাটা খুলতে দেন। পয়সাটা না থাকলে আর ব্রাহ্মণ বলবে না বাবা। আচ্ছা এই যে এখন হয়ে গেলাম নাপিত। বাহ, আপনাকে নাপিতেই কায়দা আছে। মানাচ্ছে ভালো, বুঝলেন? মানাবে না? ব্রাহ্মণ এত টেঁটুর বাড়ি ব্রাহ্মণ হয় না। কি টেট্রু হয় না? আপনি জানেন টেট্রু হয় না? ওই করতে কম আর খাইতে জম। দেন একটু দেন তো, আমি এটা করে দিই। নাপিতের গরিবের জন্য করে দিই আর কি। হরে গরি জগতের জগৎ কুমারী, চান করতে গেল গৌরী নদীর ঘাটে, মাথায় দিয়ে সুবর্ণের টুপুর। ধবল সিংহাসনের ভাই ধবল সিংহাসন, সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন। শতবর্ণ গাভীরে ভাই একই বর্ণ দুগ্ধ, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো শুদ্ধ। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো গরি, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো। সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি বল হরি বল হরি বল। দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া, যজ্ঞ দেখিবার আসেন পার্বতী মহামায়া। যজ্ঞ দেখে নিন্দা করে যতক দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সমন্ত জুড়িতেলেন নারদ মহামুনি। নানা রস ভাণ্ড বাজে শুনিতে রসন, গৌরীর সঙ্গে শিবের হইল দর্শন। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো গরি, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো। আর একবার বদন ভরে বলুন হরি 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 বল হরি বল হরি বল। দশরথের তিন রানী স্বভাবে বিচিত্রা, কৌশল্যা কৈকি আর সুমিত্রা। তিন রানী যজ্ঞের বর মানু খাইলেন, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন। 7 বছর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে। হরধনু ভাঙিয়া রাম সীতাবতী হইলেন, রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন। বিমাতা কৈকেয়ীর জটিল বুদ্ধিবাস, শ্রীরামকে পাঠাইছিল দীর্ঘ বনবাস। গমন করিলেন সীতারাম লক্ষণ, আমি সূত্র গাহি গো গাহি রামায়ণ। তাই ডানেতে বসলো হরি, বামেতে বসলো গরি, নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো। সবাই মিলে প্রেমানন্দে বলুন হরি হরি বল হরি বল হরি বল। এবার বলছি আপনাদের দুটো গামছা লাগতে যে দুজন বিআই মিলন করবেন না? বিআই মিলন তো করতে হবে। আপনারা দিয়ে কাজ ছেড়ে দিয়ে এখন। হ্যাঁ আমারটা দিয়ে হবে? হবে হবে, কেন হবে? আচ্ছা আচ্ছা, তাহলে এমনি উঠে দাঁড়ান। আর 10 মানে ভগবান আপনার আশীর্বাদ করবেন। এই যে দেখুন, বেহুলার বাবা ইনি, লক্ষেন্দ্রের বাবা ইনি। মানে কয়েক বছর তাই আগে এদের বিআই বিয়ানের যে মিলন, এই মিলন যেন চির অক্ষয় অমর হয়ে থাকে, আমরা সবাই মিলে কামনা করব। এই অটুট বন্ধন যেন চির অটুট হয়ে থাকে, এই কামনাই করবো আমরা সকলে মিলে। ব্রাহ্মণ মশাই কয়েক বছর আগে এসেছিলাম, তখনও মনে হয় বিয়াই হয়েছিল, বুঝতে পারলেন? তাই নাকি? আছে একটু ভাবে? হ্যাঁ আছে, একইভাবে আছে। বিআই রাম 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 3 বার বলো। হ্যাঁ রাম রাম, আলিঙ্গন করো। কেন গানটা দিতে পারলেন না? ধুতু কো ফার কে রুমাল করকে। আচ্ছা ঠিক আছে, এবার ব্রাহ্মণ নাপিতে দক্ষিণে দেন। বেশি চাইবো না, মানে ব্রাহ্মণের 500 আর এদিকে 250। কত হলো? 750। বেশি চাই লজ্জা দেবো না, কারণ একটা ব্রাহ্মণের পরিশ্রম আছে বলেন। তাছাড়া আচ্ছা ঠিক আছে, আপনাকে না দিলেই তো হলো, আপনি কাজ করুন। না না দিলেই তো হলো। না দিলেই তো হলো। দেন ব্রাহ্মণের দক্ষিণা দেন, আর আমি এখন বাড়ি যাবো। দেন, দিয়ে দেন, দুজনে মিলে 500 টাকা দিয়ে দিন, বাস হয়ে যাবে। তাই এবার যত করে যেন জানিবাসীগণ আপনারা এসে তাদের নবত দাম্পত্য জীবনে করুন আশীর্বাদ দান। ইউটিউব চলছে, তাদের এই সবার দাম্পত্য সামনে জীবন যেন সবাই দেখবে যে হ্যাঁ, মধুময় হয়, এই আশীর্বাদ আপনারা করবেন প্রধান। যা হলো আর কি, হ্যাঁ আপনারা আগে আশীর্বাদ করেন। মানে ইউটিউব চলছে তো, যদি দেন তাহলে সবাই দেখতে পাবে। আপনারা মরে গেলে কিন্তু সারা জীবন থাকবে এটা। আচ্ছা বিহাই গেলে তো আপনি মিলন আশীর্বাদ করুন, করে বিহাই যান। গেলে তো পুরুষ দেখবে এটা। ও জামাই দানে লো হে চাঁদরে দুলাল হো বাচ্চা দানে লো হে দুলাল। জামাই দানে লো হে চাঁদরে দুলাল হো বাচ্চা দানে লো হে জামাই।
করবে জামাই গান। বেহুল আরো মোদি এসে আশীর্বাদ করবে জামাই। বেহুল আরো জেঠি দেখে আশীর্বাদ করে জামাই। বেহুল আরো জেঠি দেখো আশীর্বাদ করে জামাই। বেহুল আরো দিদা ভাবে যাব কি না যাব না। এদিকে মা গোসাই আশীর্বাদ করবে জামাই। জামাই গান লোহে যাদের তোলা লো বাচ্চা গান লোহে। যাক সবাই কিন্তু উঠে আসেনি। গণেশ বন্দনা মায়ের বন্দনা মাকে স্তুতি করতে কেউ উঠে আসেনি, দয়া করে সবাই উঠে এসে আশীর্বাদ করে যাবে। এটা আপনার কাছে অনুরোধ, দয়া করে সবাই আসবেন, আশীর্বাদ করবেন। এখন তো আর যেতে পারবে না বেলুন এখন তো, তাই সবাই এসে আশীর্বাদ করে যাবে।